গ্রামের এক প্রান্তে থাকতেন কৃষক করিমউদ্দিন। তিনি গরিব হলেও খুব পরিশ্রমী আর সৎ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। ভোরবেলা মাঠে যেতেন, সারাদিন খেটে খাওয়া আর রাতে পরিবারকে নিয়ে শান্তিতে থাকাই ছিল তার জীবনের নিয়ম। একদিন করিম মাঠে কাজ করার সময় ধানের জমির পাশে একটা টাকার থলে পেলেন। থলেটি খুলতেই ভেতরে অনেকগুলো টাকা আর কিছু সোনার গহনা দেখতে পেলেন। জীবনে এত টাকা একসাথে তিনি কখনো দেখেননি। কয়েক মুহূর্ত তিনি ভাবলেন, এই টাকাগুলো দিয়ে তো আমার ঋণ শোধ হয়ে যাবে, ঘর মেরামত করতে পারবো, বাচ্চাদের পড়াশোনার খরচও মেটাতে পারবো। কিন্তু পরক্ষণে মনে পড়ল, এই টাকা আমার নয়, এটা নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। অন্যের জিনিস নিজের কাছে রাখা তো চুরি। করিম সিদ্ধান্ত নিলেন, থলেটি তিনি গ্রামের মসজিদের ইমামের কাছে জমা দেবেন, যাতে আসল মালিক তা ফিরে পেতে পারে। কয়েকদিন পর গ্রামের এক ব্যবসায়ী হাফিজ সাহেব ঘোষণা দিলেন যে তার টাকার থলে হারিয়ে গেছে। ইমাম সাহেব তখন করিমউদ্দিনের জমা দেওয়া থলেটি তাকে ফিরিয়ে দিলেন। ব্যবসায়ী চোখে জল নিয়ে বললেন, করিম ভাই, আপনার মতো সৎ মানুষ আজকাল খুব কম দেখা যায়। এই টাকায় আপনি হাত দিতে পারতেন, কিন্তু দেননি। এই জন্য আমি আপনাকে পুরস্কার দেব। তিনি করিমকে কিছু টাকা উপহার দিলেন এবং গ্রামের সবাই তাকে সম্মান জানাল। করিম বললেন, আমি পুরস্কারের জন্য টাকা ফেরাইনি, আমি শুধু আমার কর্তব্য করেছি। সততার ফল মানুষ না দিলেও আল্লাহ অবশ্যই দেন। এরপর থেকে গ্রামে করিমউদ্দিনের সুনাম আরও বেড়ে গেল। তার সন্তানরাও বাবার এই শিক্ষায় বড় হল। সততা জীবনের সবচেয়ে বড় সম্পদ।